এই আবু হানিফা রাহমাতুল্লাহর বয়স যখন 13 বছর, সেই 13 বছর বয়সে নাস্তিক মুরতাদরা সব এক জায়গায় হয়ে আলেমদের বিরুদ্ধে তারা একটা প্রশ্ন ছুড়ে দিল। আল্লাহ সম্পর্কে তারা 3-4টা আজেবাজে প্রশ্ন করে ফেললো। এই 3-4টা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো আমরা মুসলমান হয়ে যাবে, এমন করে তারা চ্যালেঞ্জ ছুড়ে মারলো। কোন আলেম সঠিক কোন উত্তর দিতে পারলেন না, কিন্তু এই প্রশ্নগুলো গিয়ে জমা হলো। ওই সময় তিনি লক্ষাধিক হাদিস তিনি মুখস্থ করেছেন। আবু হানিফার কানে যখন প্রশ্নগুলো জমা হয়ে গেল, তিনি বললেন, আমাকে যদি সুযোগ দেওয়া হয় এই 3-4টা প্রশ্নের জবাব আমি আবু হানিফা দিয়ে দেব। যেরকম আল্লাহু আকবার। দেখবেন সমাজে কিছু কিছু বাচ্চা আছে, যদি বাচ্চার বয়স 6 বছর কিন্তু বুদ্ধি 60 বছরের মতো আছে না? এটা আল্লাহ প্রদত্ত। এটা কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আমি আমার নিজের হাতে 5 বছরের শিশুকে আমি মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি, 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। থাকে এরকম কিছু থাকে না? একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহর কানে যখন প্রশ্নগুলো জমা হয়ে গেল, সম্মেলন কেন্দ্রে চলে গেলেন। আলেম ওলামাদের মাঝে তিনি গিয়ে দাঁড়িয়ে বললেন, ছোট্ট মানুষ, মোষ নাই দাঁড়িয়ে নাই, ছোট্ট মানুষ, তিনি বলছেন প্রশ্নগুলোর জবাব যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি প্রশ্নগুলোর জবাব দিয়ে দেব। এমন জাতীয় অফার যখন দিয়ে ফেললেন, সব অবাক হয়ে গেল। আসো এইদিকে আসো। সামনে থেকে বসতে দেওয়া হয়, কিন্তু তিনি বললেন আমি সামনে বসবো না, যেহেতু আমি উত্তর দেব, উত্তর দিতে হলে আমাকে শিক্ষকের কাতারে দাঁড়াতে হবে, শিক্ষকের কাতারে বসতে হবে। যে প্রশ্ন করে সে ছিল চেয়ারে বসা, তিনি ছিলেন সামনে দাঁড়ানো। তিনি বললেন, তুমি তো প্রশ্নকারী, তুমি তো শিক্ষার্থী, আমি হলাম শিক্ষক। শিক্ষার্থী চেয়ারে বসা জায়েজ নাই, তুমি চেয়ারটা ছাড়ো, আমি চেয়ারে গিয়ে বসি। যেরকম সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করা হলো, 1 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করে, আল্লাহ এখন কি করতেছে, এমন জাতীয় প্রশ্ন যখন করে ফেললো, সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোর মতো বেকুব রে, এই চেয়ার থেকে নামায় দিয়ে আমি আবু হানিফা আমাকে এই চেয়ারে বসায় দিল। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 প্রশ্ন হলো, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? চট করে তার গাল যদি একটা থাপ্পড় মেরে দিয়েছেন, গালে যখন থাপ্পড় মারছেন, বলা হলো এত বড় বেয়াদবি। তিনি বললেন, আমি তোমাকে থাপ্পড় মেরেছি, তুমি কেমন করে বুঝলা? কোনো চিহ্ন তো তোমার গালে নাই, কোনো দাগ তো তোমার পড়ে নাই। আমি তো বুঝতে পারছি না, দেখা গেল বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহকে দেখা যাবে না, এটাকে অনুভব করতে হবে। বাতাস যেমন গায়ে লাগে অনুভব করা যায়। এরপরে আমি তোমার গায়ে থাপ্পড় মেরেছি, তোমার লেগেছে, বাট কোনো চিহ্ন তোমার গালের মধ্যে নাই, বুঝে নিতে হবে। নাম্বার 3 প্রশ্ন হলো, মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের কোন দরজা দিয়া মেরাজে গিয়েছিলেন? সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, যে প্রশ্ন করছো এই প্রশ্নের জবাব যদি দিতে চাও, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? এই যে ডিমটা দেখতে পাচ্ছ, এই ডিমটা 21 দিন যখন পার হয়ে যাবে, এর ভিতর থেকে সেই ডিমের বাচ্চা যখন এই ডিম থেকে বের হতে চায়, কোন দরজাটা বের হয়? বলতেছে যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে ঠোকর মেরে সে বের হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিবকে আসমানের যে কোনো একটা দরজা দিয়া তাকে মেরাজের জন্য উঠায় নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন জবাব। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন করা হলো, আল্লাহ একা পৃথিবীর সকল কিছু দেখেন কেমনে, অবজার্ভ করেন কেমনে? সঙ্গে সঙ্গে চতুর্কোণ বিশিষ্ট একটা ঘরের মাঝখানে তিনি চলে গেলেন। যে প্রশ্ন করে তাকে বলছেন, মাঝখানে একটা প্রদীপ জ্বালাও। মাঝখানে প্রদীপ জ্বালানো হলো, বলা হলো এই যে বাতিটা জ্বলতেছে, বাতির চোখ কোন দিকে? বাতির চোখ চতুর্দিকে। এবার তিনি বলছেন, এই বাতির চোখ যেমন চতুর্দিকে সমানভাবে আলো দিয়ে যাচ্ছে, আমার আল্লাহ তাআলা এমন করে গোটা পৃথিবীর সবকিছু তিনি দেখেন তার হাতের মুঠোয়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহকে চেনার দরকার সবার পরে না সবার আগে? আসতে সবার আগে না সবার পরে? এই জন্য কোরআনের সবচাইতে বেশি কথা আছে কার কথা? আসতে বলবেন না কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে চিনবো আমরা সবার আগে। জান্নাতে আমরা গিয়ে আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আল্লাহকে দেখতে পাওয়া, যেটা আমরা দুনিয়াতে দেখতে পাবো না, কিন্তু জান্নাতে দেখা হবে কি হবে না? একজন বড় ইমাম, একজন বড় পীর ছিলেন,
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবেগ আপ্লুত হয়ে একদিন দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তোমার দরবারে প্রার্থনা, তুমি যদি আমাকে জান্নাত দাও, জান্নাতে থাকলাম কিন্তু তোমাকে দেখতে পাবো না জান্নাতে, সেই জান্নাত আমার দরকার নাই। তুমি যদি আমাকে জাহান্নামে দিয়ে যদি একটু একটু করে আমার সঙ্গে দেখা করে আসো, আমার জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। মোহাব্বত রাখতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার কাউকে পাওয়ার জন্য বালিশ না ভিজায় আর চোখের পানি দিয়ে, আল্লাহকে পাওয়ার জন্য শেষ রাতে সেজদায় পড়ে যায় নামাজ ভিজাও, জান্নাত পেয়ে যাবে। কিছু যুবক আছে, এটা আলিয়াকে পাওয়ার জন্য, নার্গিসকে পাওয়ার জন্য গোটা রাত ধরে কাঁদে। আছেন এরকম? আছে না? আর গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। আছে না? যুবকরা কষ্ট পাচ্ছ না? তোমরা এগুলো আবার এগুলো এই দিকে যান কেন? এটা আমার বিষয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এগুলো অপচয়, টাইম লস, কোনো লাভ নাই। এক্ষুনি বলো, তুমি বিয়ে করছো, সুন্দরী বউ তোমার, একদম টকবকে যৌবন, বিয়ে করেছো, বাচ্চাও হয়েছে একটা 2 বছর, হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, হয় না? মারা গেছো। তোমার ঘরে নতুন বউ, ছোট্ট সন্তান, তোমার সন্তানটা এতিম হয়ে গেল, তোমার বউটা বিধবা হয়ে গেল। যেদিন মরে গেছো সেই দিন তোমার বউটা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। দ্বিতীয় দিন সেন্সটা ফিরে আসবে, তৃতীয় দিন তার সেন্সটা আরো ফিরে আসবে, চতুর্থ দিন খাওয়া শুরু করে দেবে, পঞ্চম দিন ষষ্ঠ দিন আরো স্বাভাবিক হতে থাকবে। 1 মাস চলে যাবে, মাঝে মাঝে কাঁদবে, মাঝে মাঝে হাসবে। 2 মাস চলে যাবে, 3 মাস চলে যাবে, তোমার শ্বশুর শাশুড়ি এসে তোমার বউটাকে নিয়ে চলে যাবে। 4 মাস, 5 মাস, 6 মাস যখন পার হয়ে যাবে, সেই সময় তোমার বউটাকে জোর করে হয়তোবা বুঝায় সোজায় বিয়ে শাদী দিয়ে দেবে তোমার শ্বশুর শাশুড়ি। তোমার বউটা অন্যের ঘরে যাওয়ার পর, নতুন স্বামী পাওয়ার পরে তোমার ওই বউটাই বলে ফেলবে তার আব্বা আম্মাকে লক্ষ্য করে, আব্বা সিদ্ধান্ত ভালোই করেছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। লাভ কি? এটাই বাস্তবতা। লাভটা কি? এই দুনিয়ার ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। দুনিয়ার সমস্ত ভালোবাসা হলো ক্ষণিকের ভালোবাসা, কিন্তু আসল মহব্বত, আসল ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাকে ঠকাবেন না, আল্লাহ আমাকে ছেড়ে চলে যাবেন না, আমি ছেড়ে চলে গেলেও আল্লাহ আমাকে ছেড়ে চলে যাবেন না। আল্লাহর কত দয়া, বান্দা গুনাহ করে আল্লাহ তাকে আলো বাতাস দিয়ে রাখে। সুবহানাল্লাহ। বান্দা জিনা করে, মদের বোতল নিয়ে শুয়ে থাকে, আল্লাহ তাকে বাতাস দিয়ে তাকে হেল্প করে, অক্সিজেন দিয়ে দেন, সবকিছুই দিয়ে দেন। আল্লাহ তাকে কত বড় ধৈর্যশীল আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে গুনাহ করেছিস, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চেয়ে তওবা করে আয়। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। এই যে 11টা 40 বাজে, ঠিক 12টা পার হয়ে যাবে, মধ্যরাত্রি পার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও বান্দা, তুই তো দুনিয়াতে আছিস, আমি তোকে মাফ করার জন্য আমার আরশ আজিম হলো 7 আকাশের উপরে। সেই 7 আকাশের উপর আসমান আরশ আজিম থেকে আমি আল্লাহ তোকে মাফ করার জন্য 6 আকাশ পেরিয়ে প্রথম আসমানে আসি। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করার জন্য আমি প্রথম আকাশে চলে আসি। বান্দা যদি সেজদার মতো সেজদা দিয়ে যদি কাঁদতে পারে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের বাজেট পাস করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? ক্ষমা চাইবো আমরা কার কাছে? গুনাহ হয়ে যাবে, মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ তো থাকার জন্য আসি নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। 2টা কাজ করে যাব। আল্লাহ বলছেন, আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো ঈমানটা ভালো করে আন, ঈমানটা ভালো করে আন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো করে তুই ঈমান আন। আমাদের সামান্য কাছে যার নামই হলো ঈমান আলী, কি না? ঈমান আলী, মোহাম্মদ ঈমান আলী, কিন্তু ফজর পড়ে না, নাম রাখছে কি? ঈমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে না নাই বলেন? নাম রাখছে রমজান আলী, ঈমান আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাঁশরি সিটে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ, আছে না নাই? নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা গুণ চান, গুণ দিয়ে জান্নাত নিতে হবে। বান্দা, গুণটা অর্জন করো, ঈমানটা ভালো করে আনো, যে ঈমান তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ঈমান এনেছেন সুমাইয়ার মতো নারী, ঈমান এনেছেন আসিয়ার মতো নারী, ঈমান এনেছেন উম্মে সালমার মতো নারী, ঈমান এনেছেন খুবাইবের মতো সাহাবী, ঈমান এনেছেন খাব্বাবের মতো সাহাবী, ঈমান এনেছেন বেলালের মতো সাহাবী। এই রমজানে উমরায় গিয়েছিলাম, আমার এক বন্ধু তিনিও মারা গেছেন রমজানে, একসঙ্গে উমরা করেছি। ওই দেশেই থাকতেন, নাম তার মিজান। গাড়িতে করে ঘোরায়া হঠাৎ করে সামনে এক জায়গায় ব্রেক দিয়ে বলে, দোস্ত বন্ধু, এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটা আজ থেকে ১,৫০০ বছর আগে চরম জুলুমের জায়গা ছিল। কি জুলুমের জায়গা? এই ফাঁকা জায়গায় প্রত্যেকটা দিন উমাইয়া বেলালকে নিয়ে এসে বুকের উপরে পাথর চাপা দিয়া তাকে অত্যাচার করতো, জুলুম করতো। আমি বললাম, দোস্ত আমার একটু এখানে নামায়া দাও। সামনে দাঁড়ায়া থাকলাম, আরে ১,৫০০ বছর আগে বেলাল কি মান এনেছিলেন, কি মান এনেছিলেন, কি মান এনেছিলেন। উমাইয়া যখন বলল, বেলাল তুই যদি ইসলাম কবুল করে থাকিস তুই ইসলামটা ছেড়ে দে। বেলাল বলছেন, ইসলাম তো কবুল করেছে, ছাড়ার জন্য নয়, মরে যাব, ঈমান ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান ছাড়বো না, জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ তারাই আল্লাহর প্রতি আস্থা এনেছিলেন। ওই জায়গায় দাঁড়ায় এই সমস্ত কথাগুলো বারবার মনে হয়ে গেল আমার। কালো নিগ্র মানুষ, কালো নিগ্র মানুষ, চুলগুলো হলো কালো কালো, চুলগুলো হলো খাড়া খাড়া, দাঁতগুলো এলোমেলো, ছোট্ট মোটা, নাকটা বোচা, চোখটা ছোট, দেখতে তেমন সুন্দর না। কিন্তু রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, আমার বেলালকে তোমরা কষ্ট দিয়ে কথা বলবা না। আমার বেলালকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। সেই বেলালকে তার মনিব যখন বলল, বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছো, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, উমাইয়া শুনবে কেন, তুমি দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যখন বলে ফেলেছেন, সঙ্গে সঙ্গে উমাইয়া বলতেছে, বেলাল তুই কি জানিস আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব? বেলাল বলছেন, তুমি আমাকে দুনিয়া থেকে যদি বিদায় করে দাও আমি ঈমান থেকে এক চুল পরিমাণ সরব না। অত্যাচার শুরু হয়ে গেল। যেই রশি দিয়া উটের দড়ি উটের গলা বাঁধে, সেই রশি দিয়া তার গলাটা বেঁধে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে জন্তু জানোয়ারের মতো তাকে ধরে আনতো। ওই জায়গায় সেই বাদশা কুরাইশ সেই জায়গায় এনে তাকে মাঝখানে দাঁড় করায় রাখতো, শুয়ে রাখতো, বুকের উপরে পাথর চাপা দিত। একদিন বারবার তাকে অত্যাচার করতেছে। অত্যাচার শেষ পর্যন্ত উমাইয়া করলো কি, লাফ মেরে গিয়ে তার বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঢুকায়া দিয়া টান মেরে জিহবা বের করে জিহবার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিল। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। বলল, বেলাল জিহবা অচল করলাম, তুই আল্লাহর জিকিরটা করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করলেন। নখটা উঁচু করে বলছে, ও উমাইয়া, আমার মুখের জিহবা বন্ধ করলে হবে কি? আমার দিলের মধ্যে আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলালকে মুক্ত করার জন্য রাসূল পেরেশান হলেন। রাসূল বলেছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, বেলালকে মুক্ত করে আনো, জান্নাতের দরজা খুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলালকে মুক্ত করে আনা হলো। রাসূল তাকে দেখে বলেছেন, বেলাল বেশি দেরি করো না, বেশি দেরি করতে হবে না বেলাল, এই যে তোমার দেহ থেকে রক্ত ঝরানো শুরু হয়েছে, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দ্বীন কায়েমের জন্য শর্ত হলো জমিনে কি ঝরতে হবে? রক্ত। রক্ত যত ঝরবে তত উর্বর না অনুর্বর? উর্বরতা বাড়বে, উর্বরতা বাড়বে, উর্বরতা বাড়বে। কথা আছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঈমান তারা কি পরিমাণ এনেছেন দেখেন। আরেকজন সাহাবীর কথা মনে হলো।
ইমানটাকে টিকে রাখার জন্য বউ ছাড়লেন, ইমানটাকে ধরে রাখার জন্য ব্যবসা ছাড়লেন, ইমানটাকে ধরে রাখার জন্য নিজের ছেলের সন্তানকেও ছেড়ে দিলেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে যাবেন, কারণ রাসূল মক্কায় নাই। আবু সালমা বলছেন তার বউকে ডাক দে, উম্মে সালমা, রাসূল তো নাই, চলো আমরা মদিনায় চলে যাই, চলেন আমরা চলে যাব। তৎক্ষণাৎ জানতে পেরে শ্বশুর বাড়ির লোকজন এসে হানা দিয়া তার সামনে থেকে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। আপন ভাইরা তার সন্তানটাকে ধরে নিয়ে চলে গেল। আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছো, মক্কার কুরাইশরা, আমার বউকে নিয়ে গেছো, আমার সন্তানকে নিয়ে গেছো, কিন্তু কখনো তোমরা আমার ইমানটাকে ছিনতাই করে নিতে পারবা না। চললাম মদিনার পথে, মদিনার পথে রওনা করলেন, মদিনায় চলে গেলেন। এই দিকে তার স্ত্রী তার শ্বশুর বাড়িতে, স্ত্রী তার বাবার বাড়িতে গৃহবন্দী হয়ে বসে আছেন। সন্তানটাকে আবু সালমার ভাইরা তাকে ধরে নিয়ে চলে গেছে। মাসখানেক চলে গেল, 2-3 মাস চলে গেল। উম্মে সালমা চিন্তা করলেন কেমন করে এখান থেকে পালানো যায়। পালানোর পথ তিনি তৈরি করে ফেললেন। এক রাতে সন্তানকে সাথে করে নিয়ে তিনি রওনা করলেন। আবু সালমা এবং উম্মে সালমার দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল, খুব আনন্দময় ছিল। এই দুইজন নরনারী, এই দুইজন সাহাবী স্বামী স্ত্রী একদিন আবেগ আপ্লুত হয়ে গল্প করছিলেন। গল্প করতে করতে স্ত্রী এক পর্যায়ে বলে ফেলছেন, আমার স্বামী আবু সালমা, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমার স্বামী, এমন যদি হয় আমার মৃত্যুর আগে, আপনার মৃত্যুর আগে যদি আমি উম্মে সালমা, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি মরে যাই, আমার মরার পরে আপনি আমার স্বামী, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি কি আমার জায়গায় অন্য কোনো নারীকে নিয়ে আসবেন নাকি, বিয়ে করবেন নাকি? এই কথা শুনে আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, স্ত্রী হঠাৎ করে এমন প্রশ্ন তুমি কেন করো? তিনি বলছেন, আমার মন চাচ্ছে আমি তো শুনবো। এবার তিনি বলছেন, তোমার মনটা যা চাবে আমি তাই করবো। উম্মে সালমা বলে ফেললেন, ইয়া আমার স্বামী গো আবু সালমা, আমার মন চাচ্ছে আপনার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমার জায়গায় অন্য কোনো নারীকে আমি আসতে দেবো না, আপনার বিয়ে করা যাবে না। মেয়েদের মধ্যে এই নেচার মনে হয় নাই। আস্তে কর, আস্তে কর, আছে না নাই? সব নারীকে এই স্বভাব দিয়েছেন তিনি। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যত গল্প করবেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি রাতের বেলা যদি হুরের গল্প করেন কামসা। টেবিলেও প্রশ্ন আসে, হুজুর একটা প্রশ্ন, কি জান্নাতে নারী, জান্নাতে নাকি পুরুষদেরকে অনেক হুর দেওয়া হবে, তো আমার স্বামীর কাছে যেন কোনো হুর না আসে, এমন কোন আমল আছে কি? চিন্তা করেন, জান্নাতের হুরের সঙ্গে হিংসা। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই স্বভাবটা দিয়েছে। উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, মহব্বত করে যাও। আল্লাহর নামের কসম করে বললাম, তুমি যেহেতু পছন্দ করছো না, এমনটা যদি হয়, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যাই, বাকি জীবন আর জীবনে আমি কখনো বিয়ে করবো না। কিন্তু আমার যদি মরণ তোমার আগে হয়ে যায়, তুমি তো বিধবা হয়ে যাবে, তুমি এই দুনিয়াতে বিধবার মতো যন্ত্রণা নিয়ে তুমি বসবাস করবে, এটা আমার জন্য পছন্দ নয়। আমি তোমার জন্য দোয়া করি, এমনটা যদি হয়, তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আমি যদি তোমাকে হারিয়ে যদি দুনিয়া থেকে আগেই বিদায় নিয়ে নেই, তুমি বিধবা হয়ে থাকবে কেন? আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমার চাইতে তোমাকে উত্তম স্বামী যেন জুটায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে উম্মে সালমার দোয়া কবুল না করে আল্লাহ তাআলা আবু সালমার দোয়াটাই কবুল করে নিলেন। উত্তম দোয়া ছিল আবু সালমার দোয়া। উত্তম দোয়া ছিল কি? আবু সালমার দোয়াটা কবুল, উত্তম ছিল। আমার বন্ধুগণ, সময়টা বেশি দিন লাগলো না, কয়েকদিনের পরই উম্মে সালমা করলেন কি, সবার চক্ষু আড়াল করে মক্কা থেকে মদিনার দিকে সন্তানটাকে নিয়ে রওনা করলেন। গোটা রাত সফর করে ফজরের সময় তিনি মদিনার মসজিদে গিয়ে পৌঁছলেন। আজান দিচ্ছেন বেলাল, নামাজ হয়ে গেল। নামাজ শেষ হতেই একটা এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। যেই মৃত ব্যক্তির জানাজা হবে সে হচ্ছে আবু সালমা। এই সংবাদ যখন উম্মে সালমার কানে চলে গেল, যেন মনে হলো আকাশটা ভেঙে পড়েছে তার মাথার উপরে। যে রাত্রে তিনি গেছেন, সেই রাত্রে উম্মে সালমার সঙ্গে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
আমার নবীজি জানাজা পড়ায়া দিলেন, জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে একজন এসে সংবাদ দিল, হুজুর উম্মে সালমা হাজির হয়ে গেছে মদিনায়। আবু সালমার যে স্ত্রী ছিল সন্তান সহ। রাসূল বলছেন, ও সাহাবীরা আমাকে নিয়ে যাও, এতিম সন্তানের সামনে আমাকে দাঁড় করিয়ে দাও। এতিম সন্তানের সামনে দাঁড়ালেন। উম্মে সালমাকে লক্ষ্য করে বলছেন, উম্মে সালমা তোমার স্বামী আবু সালমা আমার খুব প্রিয় সাহাবী ছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। তুমি উম্মে সালমা তুমিও টেনশন করো না, তোমার সন্তান কি নিয়ে কোনো পেরেশানি নাই, আমি তো এই তিনদের সর্দার। তোমার সন্তান আমি আমার কোলে উঠায় নিলাম, তোমার সন্তানের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম, আর তোমার জন্য আমি ব্যবস্থা করব। আমার অনেক চরিত্রবান সাহাবী আছে, অনেক ভালো ভালো সাহাবী আছে, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা সোজা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সোজা সবটা বলে দিচ্ছি, আমার স্বামীর জায়গায় অন্য কোনো পুরুষকে আমি কামনাই করতে পারি না। আমার জীবনে এই নিজের এই বাকি জীবনে আমি আল্লাহর কাছে এটাই বলবো, আমার জীবনে আর কোনো স্বামী গ্রহণ করার ইচ্ছা আমার নাই। আমার নবীজি চুপ মেরে গেলেন, কিন্তু আবু সালমানের দোয়া কবুল করেছেন কে? আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মে সালমার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো আপনি এই বিধবা উম্মে সালমাকে আপনি বিয়ে করতে পারেন। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই কথাগুলো কেন বলছি আমি, দেখেন দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন কার জন্য? দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এটাই হচ্ছে ঈমান। এই ঈমানটা যদি আমি আপনি যদি ভালো করে আনতে পারি, ঈমানের ফলাফল হলো আল্লাহ তাআলা আমাকে চারিত্রিক সনদ দিয়ে দিবেন। কিন্তু ঈমান যার আছে তার জীবনে পরীক্ষা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, ঈমান যার জীবনে ঈমান জি এনেছে তার অবশ্যই পরীক্ষা হবে। পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, পরীক্ষা দিয়েছেন আম্বিয়ে কেরাম, কত পরীক্ষায় তারা পড়েছে। একজন নারীর কথা মনে হয়ে গেল আমার আরেকজন নারীর কথা। আমি প্রায় আলোচনাটা আমি আমার আলোচনার মধ্যে বলে থাকি, আল্লাহ তো বলেছেন তার ব্যাপারে ওয়াজ করেছেন, যা ঘরটা ছিল ফেরাউনের ঘর, কাফেরের ঘরে তিনি মানুষ হয়ে কাফেরের ঘরে তিনি মানুষ হয়েছেন, কাফেরের ঘরে তিনি সংসার করেছেন। সেই মহিলার নামটা কি বলেন? আসতেন তার নামটা কি বলেন? আসিয়া। এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরের বউ, ঈমান আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আর আমার দেশের বহু মুসলমানের ঘরের বউ ঈমান কি আছে? আসতে বলবেন ঈমান আছে। খালি মার্কেটে ঢং ঢং করে চলে যায়, গায়ে কোনো কাপড় চোপড় নাই, খোকন পাক শিশু পাক সব খালার ফুফু দিয়া বন্ধ। অনেকে বলে মাহফিল করে লাভ কি, যাত্রা করে লাভ কি বলে, কিন্তু অনেকে বলে ওয়াজ মাহফিল করে কি ফায়দা হয়, সুদের কারবার করে কি ফায়দা হয়। যারা বলে মাহফিল করে কোনো লাভ নাই, প্রকৃত তারা হচ্ছে কোরআনের শত্রু। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? শত্রু তারা। মাহফিল কিনে ষড়যন্ত্র করা যাবে না। মাহফিল গুলো এক একটা মাহফিল হচ্ছে মৌচাক, এক একটা মাহফিল কি মৌচাক। মৌচাকে কি থাকে? মধু থাকে। মধুগুলো আহরণ করবেন মৌমাছির সঙ্গে পীড়িত করিয়া। মৌমাছির সঙ্গে কি করিয়া? পীড়িত করে মৌচাকের মধুগুলো আহরণ করবেন। ঢিল মারবেন না, হুল ফুটায় দেওয়া হবে, হুল ফুটায় দেওয়া হবে। যুবকরা ওই সমস্ত আন্দোলনে যোগদান করো না যে সমস্ত আন্দোলনের নেতারা তোমাকে নামাজের কথা বলে না, তোমাকে জাহান্নামের ভয় দেখায় না, তোমাকে কোরআন শিখার জন্য বলে না, তোমার হাতে অস্ত্র তুলে দেয়, তোমার হাতে ইয়াবা মদের বোতল তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
জনসভায় যাবেন আপনি, যে জনসভার মূল সভাপতিও নামাজ পড়ে না, তার কর্মীরাও নামাজ পড়ে না, আছে না নাই? সব কিছুর আগে কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? একা না জামাতে? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? সময়, সময় মতো আস্তে আস্তে মজবুতের সাথে নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 2023 সালকে বিদায় জানাচ্ছি আজকে রাতের মধ্য দিয়ে। আমরা চাবো, আসি তো আমি আসি তো ইনশাআল্লাহ। 23-এও ওয়াজ করবো, 24-এও ওয়াজ করবো। চিন্তা করেন কেন? আসি তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা 24টাকে বরণ করবো হচ্ছে আল্লাহর নাম নিয়ে। কার জিকির নিয়ে? 24-এ পা দিলাম। এদেশের মানে কি বলে টাইম অনুযায়ী 2024 চলে পড়ে গেল, আর 23 জীবনে আর ফিরে আসবে, আর ফিরে আসবে। 24 চলে গেল, আর 25 আসার পরে আর 24 ফিরে আসবে। চতুর্দিক থেকে পটকাও শুরু হয়ে গেছে। শয়তান এমন প্রোডাকশন দিচ্ছে আশেপাশে, আমার দিকে তাকা। এগুলো কিছুই থাকছো না, শুধু মূল জায়গা যদি একটু চাবিটা টাইট দিতে, ঠিক কিনা? একটু শুধু 1.5 হাত লাঠি দরকার। কয় হাত? 1.5 হাত। সব সোজা, কিচ্ছু লাগবে না। ওই শিশু পার্কে গিয়ে শিশুর খালারা গিয়ে ওই ইটিস ফিটিস করবে, কিচ্ছু না। শুধু 1.5 হাত লাঠি সামনে দাঁড়ায় থাকবে, শুধু দেখবে চিত্র, সব আউট। আমি কি ভুল বলছি? কোন অন্যায় দূর করার জন্য সারা জীবন ওয়াজের মাহফিল করে আপনি অন্যায় সমাজ থেকে দূর করতে পারবেন না, যতক্ষণ না আল্লাহর আইন সমাজে না চালু হবে। মুসলমান হবে কেন? ইনশাআল্লাহ হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে ছেড়া হয়েছিল। আমার বন্ধুগণ, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে নারীর সামনে উপহার দিয়েছিল। আল্লাহর পয়গম্বরকে যদি করাত দিয়ে ছেড়া হয়, সাহাবে কেরামকে যদি মুরগি রানের মতো 2 টুকরো করে শহীদ করে দেওয়া হয়, হয়তো ভাবছেন আল্লাহর সাহায্য কখন আসবে? আসবে, আসবে, আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আগুনে ফু দিলে আগুন নিভে যায়, আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। আবু জেহেল কখনো কল্পনা করেনি মুহাম্মদ বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখছে, এটা বাস্তবায়ন হবে। আবু জেহেল ভাবেনি কখনো, কিন্তু হয়নি। আসতে বলবেন না, হয়নি, হয়েছে। আমরা আমাদের ঈমানটাকে মজবুত করব। ঈমানটাকে কি করব? মজবুত করে ফেলব। যিনি চলে গেছেন তিনি তো সফল, যিনি চলে গেছেন তিনি কি ব্যর্থ না সফল? সফল। আমরা পড়ে আছি ফিতনার দুনিয়ায়। আমার বন্ধুগণ, ঈমান হলো সবচাইতে বড় পুঁজি। ঈমানটাকে লালন করতে হবে, ঈমানটাকে যত্ন করতে হবে। ঈমানের যত্ন নিয়েছেন আসিয়া। চিন্তা করেন কি তার সম্মান, কি তার মর্যাদা ছিল। একটা প্রশ্ন করব, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? মেম্বার বড় না মেম্বারের বউ বড়? বলে আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, একটু বোঝানোর জন্য বলছি। বইয়ের দামও কম না, স্বামীর দামও কম না, তবে বইয়ের কথা শুনতেও হয়। আমিও শুনি, আপনি শোনেন না? দেখেন, শোনেন না, শোনেন না, বইয়ের কথা শোনেন না। না শুনলে সংসার হবে? না শুনলে সংসার হবে? শুনতে হবে। আমার নবীও শুনেছেন, আলহামদুলিল্লাহ। গন্ডগোল লাগবে, লাগবে না? লাগে তো, না লাগলে মোহাম্মত হবে কেমন? সারাদিন খুব অভিমান চলছে, কোনো কথা নাই, রাগ ছায়া।
রাত 9টা বাজার সঙ্গে সঙ্গে বউ বলে ফেলবে, শোনো বাদ দিয়া মশারিতে ঢুকবে, সব ঠান্ডা। আলহামদুলিল্লাহ বলে। এই মোহাম্মত কে দিয়েছেন? মোহাম্মত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীর সঙ্গে মাঝে মাঝে খুনসুটি হতো, একটু লাগতো। আমি খুব কম বলেছি এই সিরাতটা। আম্মাজান আয়েশার সাথে আমার নবীর একদিন গন্ডগোল, নবীর সংসারে। কার সংসারে? কিন্তু এরকম উল্টা পাল্টা না, রাত উঠলি তালাক মারে। আছে না এরকম কিছু বেকুব স্বামী? আছে না? অপদার্থ এগুলো আছে না? নাই? গন্ডগোল হলে তুমি আইনে যাও কেন? আগে গন্ডগোল লাগছে, তুমি আইনের কথা মুখ দিয়ে বলো কেন? প্রায় ফোন আসে, আমি বলেই দিয়েছি একটা স্টার্টাস, আমাকে এই তালাক নিয়ে কোনো প্রশ্ন করবেন না। প্রায় ফোন আসে, হুজুর তালাক দিয়েছে। কেমনে? হুজুর 100 বার কইছে। কতবার? 100 বার। কে 100 বার বললেন কেন? হুজুর খুব রাগ উঠছে। কেমনে বলছেন হুজুর? শ্বশুরি কি বলে, কি বউকে তো তালাক দিছি, শাশুড়ি বাদ দেই না, ওটাও তালাক। তো বললাম আপনি তালাক দিলেন কেন? হুজুর খুব রাগ উঠছিল। একটা প্রশ্ন করি হুজুর, কি আচ্ছা রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখছেন, সে আবার নিজেই মাসালা দিচ্ছে। প্রশ্ন করার কি দরকার? আচ্ছা কেউ কি তার বউকে মহব্বত করে তালাক দেয়? ময়না রাগ কইল না, তালাক। কি এরকম কি মহব্বত করে কেউ তালাক দেয়? অসংখ্য পরিবার তালাক দেওয়ার পরও স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সংসার করছে, হচ্ছে তাদের জিনার সংসার। আছে না? অবৈধ সন্তান জন্ম নিচ্ছে। এই জন্য খুব সাবধান। রাগ করেন, এই শব্দ মুখে আনা যাবে না। এই শব্দ একবারের জন্য আনবেন না। তালাকের বহু বিধিবিধান আছে। সূরা তালাক নামে একটা সূরাই আছে। সেই সূরা আপনি পড়লেই না, আপনি তালাক দেবেন কেন? আগে জানেন সূরা তালাকের মধ্যে সূরা তালাক তো আছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? পটকা তো ফোটাই তারাই যারা বিয়ের আগে আকাম কুকাম করে, বুঝলেন? 31st নাইট না, বিয়ের আগে আকাম কুকাম কইরা মোহাম্মত টহব্বত কইরা সব মোহাম্মত শিশু পার্কে সব জমা কইরা পরে বিয়ে হলেও বিয়ের পরে আর মোহাম্মত থাকে না, হয় কিলা কিলা। ঠিক কিনা? তাহলে কিলা কিলা হবে না তো। তোমার উদ্বোধন হয়েছে হারাম দিয়া, তুমি শান্তি পাবে না তো। উদ্বোধন হয়েছে কি দিয়া? হারাম দিয়া। হারাম কোন রিলেশন করা যাবে না। যুবকরা হারাম কোন রিলেশন করবা না। এখানে অনেক প্রশ্ন আসছে। বিয়ে করতে হলে পিছনের দরজা দিয়ে যাবে না, মোবাইলে মিস কল মারবা না। এগুলো সব চোরের কাম। এগুলো কার কাম? কর চোররা এগুলো করে। বীর পুরুষের মতো ভূমিকা পালন করবা। মেয়ের আব্বাকে বলবা বিয়ে দেন, আমার আব্বার কাছে যান। কি কথা বোঝা গেল? কি আবার অস্ত্র ধরে নাকি? এরকম কিছু সন্ত্রাস আছে কি? আছে কিনা বলেন? এই সমস্ত নোংরামিগুলো করা যাবে না বাবারা। বিয়ের সময় যদি হয়ে যায়, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে। কারণ যৌবন আছে, বিয়ে তোমার করতে হবে। ক্যারিয়ার করতে করতে তোমার করতে করতে 50 বছর লেগে গেল। মাঝখান দিয়ে তুমি আকাম কুকাম করে সন্তান পেটে চলে আসলো, যার সন্তান অ্যাবর্শন করে এটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো, কুকুরের খাবার হলো, শুকুরের খাবার হয়ে গেল। এই যে নিকৃষ্ট যৌনাচারের মধ্য দিয়ে সমাজ তুমি ধ্বংস করে ফেললে, এগুলো করার কি দরকার রে বাবা? 60 বছর হতে হতে বিয়ে করার সময় পেলে না, 60 বছর বয়সে বিয়ে করলা, 65 বছর বয়সে বাচ্চার বাপ হলা। সন্তান নিয়ে যখন রাস্তায় নামবা, সবাই বলবে এই ছেলেটা তোমার দাদা না না না। এগুলো সময় লস, এগুলো করা যাবে না। বিয়ে করে নাও সময় মতো। নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন সময় মতো, নবীজি নিজেও বিয়ে করেছেন সময় মতো। রাসূল নিজে বিয়ে করেছেন 40 বছরে না 25 বছরে, 50 বছরে না 25 বছরে, 25 বছরে বিয়ে করেছেন। আবার বিয়েটা শুরু করেছেন বিধবা নারীকে বিয়ের মধ্য দিয়া। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কথায় তো কথা বেড়ে যায়। একজন নারীর কথা বলছিলাম, যে নারীর সংসারটা ছিল হলো ফেরনের সাথে, কিন্তু ইমানটা ছিল তার মজবুত। ইমান যখন আনলেন, ফেরনের কানে সংবাদটা চলে গেল। ফেরন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো।
আসিয়া সরল মনে বললেন, স্বামী আমার, আমারও যৌবন আপনার কাছে আছে, আপনার যৌবন আমার কাছে আছে, আমি আপনি শুনবেন কেন? আমি বলে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন আকাশ থেকে ভেঙে পড়লো, বলল, আসিয়া শোনো, তুমি এত বড় আমার সঙ্গে এইরকম অন্যায় কাজ করে ফেলবি, আমাকে আড়াল করে তুমি এমনটা বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তুমি কি জানো এটা আমার জন্য কত বড় হুমকি স্বরূপ হয়ে গেল? আমি তোমাকে বারবার অনুরোধ করছি তুমি ঈমানটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি আমাকে যতবার বলবেন আমার ঈমান ততবার পাকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়ার দামটা ছিল কত? তিনি হচ্ছেন ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। ইজিপ্টের তিনি ছিলেন ফার্স্ট লেডি। মন্ত্রী বড় না মন্ত্রী বউ বড়? তাই তো, কোন অংশ কম না। মন্ত্রীকে ম্যানেজ করার জন্য, মন্ত্রীর বইয়ের খুশি করার জন্য ফ্রিজ পাঠায় আছে না? নাই, মন্ত্রীর হাতে আসতেছে না, এখন কি করা যায়? দাও 3 ভরি স্বর্ণের একটা পেটা চেন দিয়ে দাও, এমনি সাইজ হয়ে যাবে। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই বউ। আমার বন্ধুগণ, এত বড় গুরুত্বপূর্ণ পদ তিনি ছেড়ে দিলেন, ফার্স্ট লেডির পদ ছেড়ে দিলেন, দুনিয়ার আমায়েশকে ছেড়ে দিলেন, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত ছেড়ে দিয়া এই আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পদ মাইনাস করে আল্লাহর পথটা ধরে ফেললেন। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো তোমাকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করব? আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে বিদায় করবেন, আপনি আমাকে হুমকি দেখাচ্ছেন, আপনি কতটুকু ভাবছেন জানি না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। কি মুহাব্বত আল্লাহর সঙ্গে তিনি গড়েছিলেন। সূরা তাহরিমের তাফসীরটা দেখবেন সবাই, কি ঈমান তিনি ছিলেন। আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত ঈমানটাকে টিকে রাখলেন, মাঠে থেকে গেলেন, ঈমানের মাঠটাকে তিনি মজবুত রেখে গেলেন। শেষ পর্যন্ত যখন বলা হলো, আসিয়া আমার এক দাসী আছে, সে নাকি ঈমান এনেছে, আমি তাকেও তোর সামনে দুনিয়া থেকে বিদায় করব। দাসীটাকে নিয়ে আসা হলো, হাতের ভিতরে পায়ের মধ্যে পেরেক ঢুকায় দিয়া চার হাত পা আটকে ফেলে, পেরেক দিয়ে আটকে ফেলে একটা করে অঙ্গ কাটা হয়, আর বলা হয়, ইসলাম ছাড়বি কিনা বল। ওই দাসীর মুখ থেকে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার বলা হচ্ছে, আসিয়া এই দাসীর মতো তোরও দুনিয়া থেকে বিদায় করব। এই কথা বলি জল্লাদ কেরানি করে ফেললো। জল্লাদ সামনে চলে এলো, করাত এনে তার মাথায় লাগিয়ে ফেলবে। এমন সময় বলা হলো, আসিয়া শুধু একটা সিদ্ধান্ত, ঈমানটাকে ছেড়ে দাও, সব তোমার হয়ে যাবে আবার। কিন্তু আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যে হুমকি দেখাচ্ছেন কোনো লাভ হবে না, আমি আল্লাহর দিদারে চলে যেতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ঈমানটা যেন ভালো করে আনে, শিরকের কাজ যেন না করে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত টিকে থাকলেন। করাত তার কপালে লাগিয়ে দেওয়া হলো, জান্নাত শুরু করে দিল, তার মাথা থেকে পা পর্যন্ত ওই করাত দিয়ে কেটে কেটে পায়ের দিকে নিয়ে আসবে। মাথা দিয়ে যখন শুরু করেছে, টপ টপ করে রক্ত পড়তেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া শুরু হয়ে গেছে। তিনি যে দোয়াটা পড়েছেন সেই দোয়া আল্লাহ তাআলা সূরা তাহরিমে কোট করেছেন। এমন সুন্দর করে তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর দিবা, বুয়ুতুন বহুবচন, বাইতুন এক বচন, একটা ঘর তুমি আমাকে দিবা, বেশি ঘর লাগবে না, কিন্তু সেই ঘরটা হওয়া চাই আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে, তোমার ঘরের দেওয়ালের সাথে। আল্লাহকে তিনি এত কাছে টেনেছেন, এত কাছে টেনেছেন যে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও, তোমার ঘরের সাথে আমাকে ছোট্ট একটা ঘর দিন, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মুসলমান রে, আমার আসিয়া আমাকে কত কাছে টেনেছে, তোরা আসিয়ার মতো দোয়া কর। এই জন্য কোরআনের মধ্যে আসিয়ার দোয়াটা আমি ঢুকবো ঢুকায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়ার দোয়াটা আল্লাহ তাআলা কপি করে কোরআনে ঢুকায় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
ইমানের লালন তারা করেছেন, ইমানের যত্ন তারা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ঈমান আনা। নাম্বার 2 হলো জিহাদ করা। যারা জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে, আল্লাহ তাআলা বলছেন এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আমার দফতর থেকে সিদ্দিক খেতাব দিয়ে আমি তোমাকে জান্নাতের মেহমান বানায় নেব। কয়টা? বলেন কয়টা কাজ? একটা ঈমান আনা, একটা কি আনা বলেন? ঈমান আনা। আরেকটা কি বলেন? জিহাদ করা। অনেক ইমানদার আমার দেশে আছে জিহাদকে মানে না। আসতে বলবেন না, আছে না নাই? ভাই জিহাদ কিসের রে? আছে না? জিহাদকে জঙ্গের সঙ্গে চালায় দেয়, আছে না নাই? যে বলে জিহাদ নাই তার ঈমান নাই। জিহাদ আছে না নাই? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত জিহাদ ছিল, আছে, থাকবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিষ্টি খাওয়া সুন্নাত মানবো। বাহ! নবীজির চোখের সুরমা লাগানো সুন্নাত মানবো। বাহ! নবীজির কি পাগড়ি লাগানো সুন্নাত মানবো। বাহ! নবীজির মিসওয়াক করা সুন্নাত মানবো। কত সুন্দর। কিন্তু নবীজি আমার তায়েফের ময়দানে গিয়ে 3 দিন 3 রাত না খেয়ে দাওয়াতের দিকে মার খেয়েছেন, এটা মানবো না? রাসূল উহুদের ময়দানে দ্বীনের প্রতিষ্ঠার জন্য মাথায় লোহার হেলমেট পরেছেন, হাতে তরবারি নিয়েছেন, বর্ষা হাতের মধ্যে নিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরটা ছিল নবীজির অস্ত্র দিয়ে ভরা। যেরকম সুবহানাল্লাহ। খালি আপনি তাসবিহ জপবেন, গোটা ঘরটাকে শুধু আপনি ডেকোরেট করবেন আল্লাহর আয়াত আর হাদিস দিয়া, কিন্তু দিন কায়েমের জন্য নবীজির সেই হেলমেট, বর্ষা, এই সুন্নাত আপনি মানবেন করতে। ঠিক কি না? আমার বন্ধুগণ, ইসরায়েলটা নবীজির ঘরের সুন্নতকে বাস্তবায়ন করেছে। ওদের ঈমান নাই, কিন্তু ওখান থেকে তারা মডেল নিয়েছে। মহানবীর ঘরটা কি দিয়ে সাজানো ছিল? আমার নবীর ঘরটা সাজানো ছিল তরবারি দিয়া আর অস্ত্র দিয়া। আল্লাহু আকবার। আর মুসলমান এখন ঘর সাজাই হলো কুত্তার ঠ্যাং বিলাক ঠ্যাং দিয়ে। আমি কি ভুল বলতেছি? আমার নবীজি খন্দকের পরীক্ষা খনন করছেন। খন্দক সালমান ফার্সির পরামর্শক্রমে সবার আগে পরীক্ষা খনন করার জন্য কোদাল হাতে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল তো কোদাল হাতে নাও নিতে পারতেন, বলতেন তোরা কর, আমি আছি। আমার নবীজি জিহাদের ময়দানে বসে আছেন সাহাবা কেরামকে নিয়ে, ক্ষুধা লাগছে, রান্না বান্না করো। রাসূল বলেন তুমি কি করবা? আমি রান্নবো। তুমি কি করবা? আমি কুটবো। সবার দায়িত্ব বন্টন হলো। রাসূল বলেন যে আমাকে একটা দায়িত্ব দাও। আপনার কোনো দায়িত্ব নাই। কেন? আমাকে দায়িত্ব নিতে হবে। আমি লাকড়ি খড়ি সংগ্রহের দায়িত্ব নিলাম। সবচেয়ে কঠিন কাজ কোনটা? লাকড়ি খড়ি সংগ্রহের দায়িত্বটাই রাসূল কঠিন দায়িত্বটাই নিজের কাঁধে উঠায় নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের কিছু নেতা আছে, এরা বলে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। আছে না নাই? অনলাইনে আন্দোলন হয় না। দিন কায়েমের জন্য যদি বিশ্ব নবীর দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সেই দিন কায়েমের জন্য ইমানদারকেও জানমাল কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহু
আমার নবীজি উহুদের ময়দান, কে না জানেন কথাগুলো। সব সাহাবায়ে কেরামকে নিয়ে বলেন, সাহাবীরা শোনো, উহুদের ময়দানে যেতে হচ্ছে, কারা কারা যাবে? সব প্রস্তুতি নিয়ে নিলেন। রাসূল রওনা দিলেন। সবার আগে ঘোড়া চালালেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবার আগে জিহাদ বসলেন। মুনাফিকরা চিহ্নিত হলো। মুনাফিকরা বলল, আমরা এই অসম যুদ্ধে যাব না, কাফেররা 3000, আমরা 1000, যুদ্ধে যাব না। রাসূল তোরা যা, তোরা আউট হয়ে যা। মুনাফিক চিহ্নিত হলো নামাজে না জিহাদে? বলেন, নামাজে না জিহাদে? ঈমান চেকের জায়গা মসজিদ শুধু নয়, ঈমান চেকের জায়গা হলো জিহাদের ময়দান। কারণ নামাজ মুনাফিকরা পড়ে, ওই মুনাফিকরা ফজর পড়ে না। মুনাফিকরা কি পড়ে না? ফজর পড়ে না, ওরা পড়তে পারে না। ওরা দেখায় জোহরে সব আসে। আমার নবীজি উহুদের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন। মাঝ থেকে মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল। আমার নবীজি 50 জন তীরন্দাজকে একটা জায়গায় তাদেরকে রেখে দিয়ে বললেন, শোনো, খবরদার, এই জায়গা তোমরা ছাড়বা না, শত্রু কিন্তু আক্রমণ করতে পারে। যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি অংশগ্রহণ করলেন। যুদ্ধ প্রথম পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে যুদ্ধ যখন থেমে গেছে, ওই 50 জন তীরন্দাজ নবীজির অনুমতি না পেয়ে সেখান থেকে স্থান ত্যাগ করেছেন। কাফের মুশরিকরা ওই দিক দিয়ে অতর্কিত হামলা করে রাসূলকে টার্গেট করে রাসূলকে বৃষ্টির মতো তীর মারতেছে। আমার নবীজির পাশে সেই সময় কেউ ছিল না। কাফেররা অনুমান করলো, দেখতে পেল যে এই জায়গায় হামলার একটা সুবর্ণ সুযোগ। এমন সময় 10 জন থেকে 15 জন সাহাবী রাসূলকে দেখা মাত্র অস্ত্র হাতে নেওয়ার সময় না পেয়ে তারা দৌড় মেরে নবীর কাছে চলে আসলেন। চতুর্দিকে প্রাচীরের মতো, অপ্রতিরোধ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন। এমন সময় বলছেন, হুজুর, আপনি মাঝখানে দাঁড়িয়ে থাকেন, যত তীর আমাদের গায়ে লাগবে কিন্তু আপনার গায়ে লাগাতে দেব না। আমার নবীর সামনে পাখির বাচ্চার মতো 10 মিনিটের ভিতরে 10 থেকে 12 জন সাহাবী তীরবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। তীরগুলো আসে, কারো চোখে লাগে, কারো বুকে লাগে, কারো হাতে লাগে। দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির পাশে আর কেউ নাই, নবীজি সম্পূর্ণ একাকী। কাফের মুশরিকরা সাহস যুগে সামনের দিকে এগোতে লাগলো। হাতের মধ্যে পাথর নিয়ে নবীজিকে কাছাকাছি জায়গা থেকে পাথরটা হাতের মধ্যে নবীজির মাথা বরাবর মেরে দিল। নবীজির মাথায় ছিল হেলমেট, লোহার হেলমেট। সেই লোহার হেলমেটের চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেল। আরেকজন মেরে দিল গাল বরাবর আরেকটা পাথর নবীজির শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে গেঁথে গেল। আরেকজন কাফের মেরে দিল নবীজি মুখ বরাবর, নবীজির সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল। নবীজি মুখ থুবড়ে উহুদের ময়দানে পড়ে গেলেন। আমি যতবার মদিনায় যাই উহুদের প্রান্তরটা দেখে আসি। মাঝে মাঝে সফরে যেতে উহুদের প্রান্তরটা দেখতেন আর বলতেন, ও সাহাবীরা, উহুদ পাহাড় 12 মাইল লম্বা। উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে আমি নিজেও ভালোবাসি। আমার নবীজি উহুদের প্রান্তরে চিত হয়ে পড়ে গেলেন, মুখ থুবড়ে পড়ে গেলেন। চতুর্দিকে কাফের মুশরিকরা চিৎকার মেরে মেরে বলছে, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে। সাহাবায়ে কেরামদের কানে সংবাদ চলে গেছে, মদিনার আকাশ বাতাস টপ নিউজ হয়ে গেছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মদিনার একজন পাগলী মহিলা, মদিনার একজন পাগলী সাহাবী, নবীর পাগলী, নবীর পাগল, ওই মহিলার কানে যখন সংবাদ চলে গেছে, রাস্তায় তিনি বের হয়ে এসেছেন। এমন সময় এক সাহাবী বলছেন, মহিলা কান্দো কেন, কোথায় যাও? তিনি বলছেন, রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সঙ্গে সঙ্গে এক সাহাবী বলে, ও মহিলা, তুমি কি জানো ওই যুদ্ধের ময়দানে তোমার বড় ভাই শাহাদাত বরণ করেছেন? তিনি বলছেন, বড় ভাই মারা গেছে, কোনো দুঃখ নাই, আমার রাসূল বেঁচে আছে কিনা কম। আরেকজন এসে বলে, ও মহিলা, তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন? আমার স্বামী চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটাবার জানিয়ে দাও আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। আরেকজন এসে বলে, মহিলা, তুমি কি জানো তোমার কলিজার টুকরা একমাত্র সন্তান যুদ্ধের ময়দানে মারা গেছে? এমন সময় তিনি বললেন, সন্তান চলে যাক, স্বামী চলে যাক, আমার ভাই চলে যাক, গোটা দুনিয়ার মানুষ চলে যাক, আমার কোনো চুল পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু একটাবার জানিয়ে দাও আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা।
নবীজির প্রতি কি মায়া, নবীজির প্রতি কি মোহাব্বত। আমার নবীজি এই মৃত্যুর কথা যখন সাহাবায়ে কেরামদের কানে যখন চলে গেছে, সবাই কান্নায় ভেঙে পড়েছেন। কিন্তু একজন চৌকট সাহাবী, চরম মেধাবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তন্ন তন্ন করে রাসূলকে খুঁজে বেড়াচ্ছেন। রাসূল মারা যেতে পারেন না, তন্ন তন্ন করে খুঁজে বের করলেন। নবীজির মুখের রক্তগুলো থোকা থোকা হয়ে পড়ে আছে, রাসূলের দাড়িগুলো রক্তে লাল হয়ে গেছে। এমন সময় নবীজির সামনে হযরত আলী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফের মুশরিকদের জন্য লানত করুন। রাসূল বলছেন, না রে আলী, আমি কারোর জন্য লানত করব না, তবে একটা কথা জেনে রেখে দিও ও আলী, আমার মুখের রক্ত জমিনে পড়েছে, এই জমিনই দেখতে পাবে আল্লাহর দ্বীন উড্ডীন হয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। কালিমার পতাকা উড্ডীন হয়েছে। আমার নবীজি ওই সময় সাইয়েদনা আলী রাসূলকে কোলের মধ্যে উঠায় নিলেন। নবীজি শক্তি শূন্য হয়ে পড়েছেন, রক্ত শূন্য হয়ে পড়েছেন। সেই জায়গা থেকে তাকে উঠায় নিয়ে উঁচু জায়গায়, উঁচু টিলায় তাকে শোয়া দেওয়া হলো। উবাইদ ইবনে জাররাহ নবীর পাশে আস্তে করে বসে গেলেন। নবীজির কপাল থেকে লোহা বের করবেন, দাঁত দিয়ে টান মারলেন, সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল। এরপরে করলেন কি, শিরস্ত্রাণের চিকন লোহা বের করতে নিলেন। বের করতে নিয়ে ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। সাইয়েদনা উবাইদা তো করলেন কি, দুটো হাতের অঞ্জলি দিয়ে রক্তগুলোকে হাতের মধ্যে নিয়ে রাসূলকে না জানি চুষে চুষে পান করছেন। রাসূল বলেন, উবাইদা কি পান করে হুজুর, আপনার রক্ত জমিনে কোন জায়গায় ফেলবো? বরকত মনে করে রক্তগুলো পান করে নিচ্ছি। রাসূল বলেন, উবাইদা রে, যে দেহে আমার রক্ত যাবে সেই দেহ জাহান্নামটা হারাম হয়ে যাবে। আমার নবীজির মাথায় হেলমেট বেঁধে দেওয়া হলো। কি বলে, আমার নবীর মাথায় সেই লোহার ফলাটা কপাল থেকে বের করে আমার নবীজিকে ব্যান্ডেজ করে দেওয়া হলো। নবীজির রক্ত পড়ছে গাল থেকে, দাঁতটা ভেঙে পড়ে আছে। নবীজির সেই দাঁত ভাঙ্গা অবস্থায়, নবীজি মৃত্যুর দিন পর্যন্ত দাঁত ভাঙ্গাই ছিল, তার মুখের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছিল। আমার নবীজি খন্দকের পরিখা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে কোমরটা ভেঙে গিয়েছিল। নবীজি মরার আগ দিন পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। নবীজি মরার আগ পর্যন্ত সুন্দর দুটি দাঁত নিয়ে কথা বলতে পারেন নাই। আমার নবী দিন কায়েমের জন্য যদি দাঁত ভাঙতে হয়, আমার নবীজির দিন কায়েমের জন্য যদি কোমর ভাঙতে হয়, আমাদের সেই সুন্নাত জিন্দা করার দরকার আছে না নাই? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জিহাদ যারা করবে মাল দিয়ে, জান দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ আমার দফতর থেকে আমি তাদেরকে সিদ্দিক খেতাব দিয়ে নবীদের সঙ্গে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ মাদের পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ সকল ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানান। আল্লাহ সকল ভাইকে গুনাহ কবিরা থেকে বাঁচান। সকল প্রকার কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকল হারাম উপার্জন থেকে, হারাম পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত্রি, চমরাত নিফানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। তোমার দফতর থেকে তুমি কাদেরকে তোমার সনদ দিতে চাও, কোন কোন গুণ অর্জন করলে পরে তোমার দফতর থেকে সনদ পাওয়া যাবে, আল্লাহ এই বিষয়ে কিছু কথা বললাম। তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকিরের মতো শেষে এসে দুটো হাত পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যার বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মার সেই মায়াবী চেহারা দেখতে পাবো না রে।
যে মার দিকে তাকালে সওয়াব পাওয়া যায়, যে বাবার দিকে তাকালে সওয়াব পাওয়া যায়, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি জানিয়ে দিয়েছো। সবাই চক্ষু বন্ধ করুন, হাতটা একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কি এমন সময় তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও, ভ্রাতৃত্বের বন্ধনটাকে মজবুত বানায়া দাও। আল্লাহ, আমার ডানে বামে সামনে পিছনে যত বান্দারা হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আমার মা বোন যারা হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, কোন দিন মরবো জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায়া দিও। কোন দিন মরবো কেউ তো বলতে পারি না, হিসাবটা জটিল না করে সহজ করে দিও। হাসিবিনি হিসাবি ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك، ثبت قلبي على دينك، ثبت قلبي على دينك। আয় আল্লাহ তাআলা, নিশিন্দারা এই জামে মসজিদের উদ্যোগের এই মাহফিল 29 বছর পূর্ণ হয়ে গেল। মুরব্বীরা অনেকেই দুনিয়াতে নাই, কিন্তু মাহফিলটা সাজিয়ে গিয়েছেন তারা। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও, এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। আমার শফিক ভাইকে কবুল করো, মেহেদী ভাইকে কবুল করো, আমার আব্দুল সামাদ ভাইকে কবুল করো। সবার নাম তোমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা, আমার মুখে নাম হয়তো বলতে পারছি না, কিন্তু তোমার তালিকাতে সবার নামগুলো রয়ে গেছে। আল্লাহ, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। আল্লাহ, এই দুনিয়া ছেড়ে একদিন বিদায় নেব, এই দুনিয়া ছেড়ে একদিন বিদায় নেব রে আল্লাহ। টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। সিগাল পোকামাকড়ের বসবাস এই কবরের ভিতরে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাবে রে, কবরে শোয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, কবরে রেখে আসবে চিরদিনের মতো। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ ও কান না বের হতে থাকবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে ফরিয়াদ করি। 3টা মাসের ব্যবধান কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া গায়ে আর কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম, এই তো দুনিয়ার সমস্ত রুচি। ও আল্লাহ, এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় যখন হয়ে যাবে, আল্লাহ জামানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।